আজকে পৃথিবীতে মিডিয়া হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যাদের কাছে মিডিয়া নাই তারা দুর্বল, যাদের কাছে মিডিয়া আছে তারা কি সবল। আপনাদের হাতে কিন্তু সবার একটা করে মোবাইল আছে না? আপনারা কিন্তু একজন মিডিয়াম্যান। কিন্তু আমরা মিডিয়াম্যান হইছি, কিন্তু মিডিয়াকে যেভাবে ব্যবহার করা দরকার আমরা সেভাবে ব্যবহার করছি না, যার কারণে আমরা কিন্তু পিছায় আছি। তো আজকে আমি এই বিষয়ে আপনাদেরকে কয়েকটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে প্রচারই দাওয়াত, দাওয়াতি প্রচার। দাওয়াতের সিস্টেমটা আপডেট হয়েছে, কিন্তু দাওয়াত দেওয়ার কথাটা এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আপনারা যদি কোরআনের আয়াতের দিকে তাকান তাহলে আল্লাহ পাক বলছেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এটা কিন্তু মিডিয়াই, প্রচারের কথা এখানে বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন তোমরা দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার ব্যাপারে যেন আমরা সিরিয়াস হই। দেখেন, ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা, এটা হলো আলেমদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর এটা এখন মিডিয়া ছাড়া আপনি পারবেন না। আল্লাহ পাক বলছেন অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমি তর্জমা করলাম না। তো সুতরাং এটা যদি আপনাকে করতে হয় মিডিয়া লাগবে। মিডিয়া ছাড়া এখন কৃষিকাজও হয় না। মিডিয়া দিয়ে কত ষড়যন্ত্র যে চলছে এটা বলে আমি শেষ করতে পারবো না। তো ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু পা দেওয়া যাবে না। অধ্যাপক গোলাম আজম মরহুম শহীদ, আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দেন। তিনি কি চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন আমাদের বিরুদ্ধে যেটা অপপ্রচার হয় এটাও তো একটা প্রচার। তিনি কিন্তু মিডিয়ার কথাই এখানে বলে গেছেন। অপপ্রচারটাও একটা কি প্রচার। এই যে কয়দিন আগে দেখছেন আমাকে কত গালাগালি দেওয়া হয়েছে। আমরা একতেলাফকে প্রমোট করি না, এটা অল্লাহি, আমরা কোনো বিতর্কের জবাবও দিই না। আমি শুধু কোরআন হাদিসের আলোকে বলেছি মহিলারাও ঈদগাহে যেতে পারবে। কোনো মাযহাবে নারীরা ঈদগাহে যেতে পারবে না, নিষেধাজ্ঞা নাই, কোনো মাযহাবে নাই। আমাদের হানাফি মাযহাবেও নিষেধ করা হয় নাই। অথচ গালি কী ধরনের, আমার স্ত্রীকে নিয়ে, আমার মানে মাকে নিয়ে পর্যন্ত গালাগালি করছে, অথচ নামের আগে মুফতি। এরকম ছিল কি না? কিছুদিন আগে মাওলানা আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহকে নিয়ে যে সমস্ত গালাগালি করা হয়েছে, তো তারা কি হাদিসগুলো পড়ে নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত্যু ব্যক্তিকে গালি দিও না, কারণ সে তার আমল নিয়ে কোথায় চলে গেছে? তার রবের কাছে চলে গেছে। আরেক হাদিসে রাসূল বললেন লা তাসুব্বুশ শায়তান, তোমরা শয়তানকেও গালি দিও না। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে ফানা চাও, কিন্তু শয়তানকে কি দিও না? গালি দিও না। আর আলেম হয়ে আলেমকে গালাগালি করতেছে, জীবিত মানুষ হয়ে মৃত মানুষকে কি করতেছে? গালাগালি করতেছে। তো তাদেরকে কি আলেম বলবো না আমি জাহেল বলবো? আপনাদের কি মনে হয়? এই সব হচ্ছে এখন মিডিয়ার খেলা। কয়দিন আগে আপনারা দেখছেন একটা বয়স হয়েছে, আসলে বয়স হয় না, গালাগালির ব্যবস্থা হয়েছে। গালাগালি তো এমন গালাগালি, এখন এক পক্ষ আরেক পক্ষকে বলছে সে না, ওই যে কম্পিউটারের দোকানদার কি বলে, মোবাইল মেকার। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, কোনো আলেম কি কোনো পেশায় থাকতে পারবে না? আচ্ছা, এখন যারা গালাগালি করতেছেন যে ওমকে হইল গরির মেকার, তাদের মাদ্রাসায় একটা সিলেবাস আছে, কুদুরি একটা কিতাব আছে তো, মাসালার কিতাব। আচ্ছা, কুদুরি যিনি লেখছেন তিনি, তার পেশা কি ছিল? আপনার হ্যাঁ না, তিনি ডেক হান্ডি পাতিল বিক্রি করতেন। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কি হ্যাঁ, কি বিক্রি করতেন? হান্ডি পাতিল বিক্রি করতেন। তা আপনি তার পেশাকে গালি দিচ্ছেন কেন? হযরত আদম আলাইহিস সালাম তিনি একজন কৃষক ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম একজন কাঠমিস্ত্রি ছিলেন। এটা নবীদের পেশা। সব নবীরা কোনো না কোনো পেশার সাথে জড়িত ছিল। আধুনিক বিশ্বে যাকে আধুনিক মুহাদ্দিস বলা হয়, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ,
তিনি কি ছিলেন? একজন গড়ির মেকার ছিলেন। তা আপনি পেশাকে খারাপভাবে দেখছেন কেন? আমাদের লিয়াকত আলী ভূঁইয়া সাহেব বলে গেছেন, বড় বড় আলেমরা কোনো না কোনো পেশার সাথে কি ছিল? জড়িত ছিল। তো যাই হোক, আমি মিডিয়া নিয়ে কথা বলছিলাম। এখন কিন্তু মিডিয়া আপনার লাগবে। কি লাগবে? মিডিয়া। মিডিয়া ছাড়া আপনি চলতে পারবেন না। মিডিয়ার ব্যবহার আপনাকে ওভাবে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান। এই ওয়ালাউ আয়াতান এখানে মূলত এবারতটা হবে বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়াতান। আমার কাছ থেকে যদি একটাও পাও, সেটাও তুমি মানুষের কাছে কি করো? পৌঁছে দাও, প্রচার করো। তো প্রচার আপনি এখন কিভাবে করবেন? আপনি দরজা জানালা বন্ধ করে প্রচার করে যায় না। সেজন্য কি লাগবে? মিডিয়া লাগবে। আপনারা যারা মিম্বরে কথা বলেন, আলহামদুলিল্লাহ অনেকে এটা করেন। জুমার দিন প্রত্যেকের ফেসবুকে আপনার খুতবাটা লাইভ হওয়া উচিত। কারণ কত ভিউ হয়েছে ওইটা বিষয় না, একটা লোকেও যদি আপনার খুতবাটা লাইভে দেখে থাকে, আপনি সফল। আমরা আজকে এখানে 50 জন খতিব আছি না? তো 50 জন খতিব যদি আপনারা লাইভ দেন জুমার দিনে একই টাইমে, একসাথে যদি লাইভগুলো চলে, অন্য বাতেল মিডিয়াগুলোর মাথা খারাপ হবে, বলবে হুজুররা শুরু করছে কি। আর একসাথে এতগুলা লাইভ গেলে ঘুরে ফিরে আপনাদেরগুলোই তাদের সামনে যাবে। এই জন্য মিডিয়ার বিকল্প কিচ্ছু নাই। এই জন্য মিডিয়ার দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। এখন আসেন, মিডিয়া আপনি কিভাবে কি দিয়ে প্রচার করতে পারেন। আমি কথা কিন্তু সংক্ষেপ করে ফেলবো, যেহেতু আমার সময় কম। প্রচার মাধ্যমের ভিতরে এখন আছে ইউটিউব। যেমন অনেক আলেমকে আপনারা চিনছেন ইউটিউবের কারণে, কথা কি ঠিক আছে? তো এরপরে ফেসবুক, এটা একটা গুরুত্বপূর্ণ মিডিয়া, এটাকে ভালোভাবে ব্যবহার করা। হোয়াটসঅ্যাপে এখন গ্রুপ করা যায়। যেমন অনেক বড় বড় ডক্টরেট স্কলার যারা আছেন, তাদের বিভিন্ন গ্রুপে আমার অ্যাড আছে। তারা প্রত্যেক জুমা এবং বিভিন্ন বিষয়ে তারা ফতুয়াগুলি আমাদেরকে হোয়াটসঅ্যাপে কি করে পাঠায়। তা আপনারা একটা গ্রুপ করেন আলেম ওলামাদেরকে নিয়ে। আমাদের একটা কুমিল্লা মহানগরী সিটির একটা কি আছে, গ্রুপ আছে। আপনি যে হাদিসটা পড়লেন, আপনার কাছে ভালো লাগলো, গ্রুপটাকে ওপেন করে দেন, যাতে একজন আরেকজনকে কি করতে পারে? শেয়ার করতে পারে। এরপরে মেইলের মাধ্যমে, এটা সবচেয়ে নিরাপদ। এরপরে ওয়েবসাইট, পৃথিবীর সকল দায়ীদের ওয়েবসাইট আছে, এবং কাবা শরীফের, মদিনা শরীফের যত ইমাম আছে, এবং মক্কায় উম্মুল করার যে প্রফেসরগণ আছেন, মদিনা ইউনিভার্সিটির যে প্রফেসর আছে, সবার আলাদা আলাদা ওয়েবসাইট আছে, আপনি ঢুকলে পাবেন। এখন কিন্তু ফতুয়া বাইর করার জন্য আপনি কারো কাছে যাওয়া লাগে না। আপনি জাস্ট লিখবেন, তাখরিজ দিবেন। ওই যে হাদিস যাচাই করার জন্য আপনাকে এখন আর পরিশ্রম করতে হয় না। আপনি অমুকের কাছে শুনছেন, ওই যে একটু আগে আমাদেরকে যেন বলে গেছে যে শুইনাই আপনি লাফায়েন না। আপনাকে কিন্তু যাচাই করার একটা সুযোগ আছে মিডিয়ার কারণে। আপনি হাদিস যাচাই করতে চান, তাখরিজ দিবেন, হাদিস লিখবেন, প্রথম শব্দটা লিখে তাখরিজ দিলে দেখবেন পুরা গোষ্ঠী শুদ্ধ চলে আসবে। রাবিকে, কোন রাবির দুর্বলতা আছে, কোন কারণে এটা হাসান হয়েছে, কোন কারণে এটা জয়ীফ হয়েছে, সব কি বিস্তারিত আপনার কাছে কি চলে আসতেছে। সুতরাং এটা আপনি করতে পারেন। এরপরে জুম যেটা আমরা মিটিং করি, এটা আপনারা পরিচিত আছেন। তারপরে টেলিগ্রাম, এটাও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন টেলিগ্রামে কিন্তু গ্রুপ করে এখন দাওয়াতি কাজ করা যায়। এই জন্যে আপনারা একটা গ্রুপ করেন, করে নিজে যে হাদিসটা পড়তেছেন গ্রুপে দিয়ে দেন, আমার আরেক ভাই কি উপকৃত হবে। এটা হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান। এরপরে মাহফিল নামে একটা অ্যাপস আছে। এখন আমাদের সাক্ষাৎকার কিছুদিন আগে নিয়ে গেছিলো আমার এই যে কি বলে রফিক ভাই এখানে আছেন, তাদের কি আপনাদের কি হয় আত্মীয়। এই মাহফিল অ্যাপসটা হলো হালাল অ্যাপস। এখানে কোনো খারাপ কোনো অ্যাড আসার কি নাই, সুযোগ নাই। এবং এরা এটা এমনভাবে কন্ট্রোল করে, শুধু আলেম ওলামাদের বক্তব্য এখানে আপনি পাবেন। এটার সাথে আমাদেরও অ্যাকাউন্ট আছে, আমাদেরকে তারা খুলে দিয়েছেন। এরপরে টুইটার, যেটা এখন এক্স করছে তারা, টুইটার, এটা গুরুত্বপূর্ণ মাধ্যম। টুইটারে খুব লম্বা বক্তব্য লেখা যায় না, 2 মিনিট ক্লিপস দেওয়া যায়। আপনি টুইটারে লিখবেন, টুইটারের লেখাটার মান অনেক বেশি নেটের মধ্যে। এই জন্য আপনি ছোট্ট করে আপনার হাদিস, আপনার মতামত আপনি কি টুইটারে লিখবেন। এরপরে মেসেঞ্জার গ্রুপ করা, মেসেঞ্জার গ্রুপ থাকতে পারে, তবে আজে বাজে জিনিস দেওয়া না, তর্ক বিতর্ক করা নয়। এখন আসেন, মিডিয়া ব্যবহারে একটু সতর্ক হবেন আপনারা। আমাদের একটা অভ্যাস কি জানেন? রফিক ভাইয়ের বিরুদ্ধে লিখা রাখছে কথা, আমি মোল্লা নাজিম না ফইরাই ঠুস করে একটা লাইক দিয়ে দিছি। এই অভ্যাসটা আমাদের মধ্যে অনেকের আছে কি না? এটা সতর্ক হবেন। আপনি যে লাইক দিচ্ছেন,
তার মানে আপনি সমর্থন করছেন। আচ্ছা আপনারা বলেন তো, নেক কাজে আর খারাপ কাজ দুইটাতেই সহযোগী যারা করবে তারা এটার বদলা পাবে না? তো একটা খারাপ জিনিস প্রচার হয়েছে, আপনি যে লাইক মেরে দিলেন ঠুস কইরা, আপনার জন্য এটা আপনাকে ধরবে না? আপনি এত অসতর্ক কেন? আমি অনেক আলেমদেরকেও দেখছি ভিতরে খারাপ জিনিস ঢুকে দিয়ে উনি লাইক দিয়ে রাখছে, উনি লাভ চিহ্ন দিয়ে রাখছে, আসলে বুঝেই নেই উনি বিষয়টা কি। এই জন্য এগুলো সতর্ক হইতে হবে। আসেন, মিথ্যা, প্রতিটি মিথ্যা প্রচারের জবাব মিডিয়াতে আপনারা দিতে পারবেন। মাওলানা আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহর ব্যাপারে যত কথা বলা হয়েছে, এ কথাগুলি একটাও সত্য না। আমি আপনাদেরকে একটা জীবনের একটা ঘটনা বলি। আমি কোবা মসজিদে তখন ছাদের উপরে থাকতাম, রুম আছে। তো এখানে তারাবি নামাজের পরে কিছু কাউমি হুজুররা আসছে, কাউমি আলেম তো এখানেও আছেন, আমিও কাউমিতে পরিণত লোক। তো সে দরজায় দাঁড়ায় মাওলানা আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহকে নিয়ে আজে বাজে কথা বলতেছে। এটা আমি একটু ঘুম আবার সজাকে আছি, আমি জাগছি। আমি ওনাকে ভিতরে নিলাম, বসাইলাম। আমি ওনাকে যেই বিষয়টা নিয়ে উনি মানে কথাগুলো বলতেছিলেন, ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, এটা নিয়ে উনি কথা বলতেছে। তা আমি এটা নামায় দিয়া আমি ওনাকে বললাম, আপনি আয়াতটা প্রথমে তারকিব করবেন, শব্দে শব্দে তাহকিক করবেন, এরপর আপনি অর্থ করবেন। তো উনি তো পারে, উনি করছে। করার পরে দেখা যায় মাওলানা আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ তিনি যে অনুবাদটা করছে তা নিজেও কি একই অনুবাদ করতেছে। তাই আমি বললাম যে ভাইরে, এতক্ষণ তো অনেক কথা বলেন, তো উনি যে অনুবাদ করছে আপনি তো এটাই করলেন। কয় না, এটা এজাফতে জেহেনি, আমার জেহেনটা আরেক দিকে আছে। আপনি চিন্তা করছেন? এগুলা বহতান। এটা কি? আর বহতান হচ্ছে গীবতের না, কবিরা তো আছেই, বহতানটা হচ্ছে গীবতের চাইতে কি আরও মারাত্মক। এই জন্য আপনাদেরকে সতর্ক হইতে হবে। গালাগালির জবাব গালাগালি দিয়ে দেওয়ার দরকার নেই, গালাগালির জবাব দেওয়ার জন্য কৌশল অবলম্বন করতে হবে। এরপরে কোনো কিছু শেয়ার করবেন না আন্দাজে, না বুঝা। আপনি শেয়ার দিবেন এমন বক্তব্য যেটার দ্বারা দিন প্রচার হবে, বুঝে না, না বুঝেই দেয়। এরপরে কোনো সংবাদ যাচাই না করে পোস্ট না করা। মাওলানা যুক্তিবাদী তিনি মারা গেছে 1 বছর আগে, কথা বুঝছেন নি? ফেসবুকে আসছে, আমাদের হুজুরেরাও কপি কইরা কইরা মারতাছে, উনি মারা গেছে। আমি ওনারে ফোন দিছি, উনি আমার ফোনটা ধইরা কয়, মোল্লা ভাই আমি, উনি তো কেমনে কথা কয় এটা তো জানেন, একটু মানে মজা কইরা কয়, দেখছেন আমারে তারা মাইরা ফেললো, আমি তো জীবিত, আমি আমার বাসায়। কয় আর আমারে মাইরা ফেলছে, কয় ফেসবুকে আমার আজকে মাইরা ফেলছে। এইটা করবেন না, যাচাই করবেন। ইদানিং আরেকটা সতর্কতা করি, সেটা হলো কিছু মানে জাহেল এবং ইসলামী আন্দোলনের ঘোর বিরোধী, কারণ এই সংগঠনে যারা আসছে বুঝে শুনে আসছে, তারা এখান থেকে যাইয়া এটার বিরোধিতা করার কোনো কি নাই, সম্ভাবনাই নাই এক কথায়। সুতরাং যেগুলা করতেছে সবগুলা ফেক, এগুলা বিশ্বাস কইরা নিজেদের মনটাকে দুর্বল করবে না, নিজের আগে সবল থাকবেন। এরপরে পৃথিবীর সকল দায়ীদের প্রচার মাধ্যম আছে। আমি একটু শেষ করি, বলে দিই, এ কথা বলে আমি শেষ করব। দেখেন, আপনারা যারা বক্তব্য দেন, ওস্তাদ নোমান আলী খানের নাম শুনছেন? আমি আপনাকে বলি, আমি ওনার বক্তব্য খুব বেশি শুনি না, মাঝে মধ্যে শুনি। তবে আপনি যদি কোরআন হাদিসের বর্তমান যুগের সাথে মিলাইয়া ব্যাখ্যা দিতে চান, আপনি যদি আধুনিক বক্তব্য শিখতে চান, ওস্তাদ নোমান আলী খানের বক্তব্য আপনাকে শুনতে হবে। আপনার সাথে তার আকীদার বেমিল থাকতে পারে, কিন্তু তার কথা শুনলে আপনি বুঝবেন যে এটা কেন জরুরি। এজন্য তারও কিন্তু একটা মিডিয়া আছে, আর তাকে আমরা চিনছি কিভাবে? মিডিয়ার মাধ্যমে। ডাক্তার জাকির নায়েক আমরা চিনছি কিভাবে? সবাই দখল করে রাখছে সোশ্যাল মিডিয়া। আশরাফ আলী ভাই যদি পোস্ট দেয়, কই দেখছো নি উনি লোক দেখানো, বলে আলামিন শিল্পী যদি একটা ভিডিও দেয়, কই দেখছো নি লোক দেখানো। আপনার এগুলা বলতে বলছে কেডায়? কথাটা একটু কররা করে বললাম, মেজাজটা এই কারণে সতর্ক হওয়া লাগবে। আমাদের বাইরেরাই তো প্রচার করবে, আপনি এখানে নিষেধাজ্ঞা, আপনি এগুলি নিয়ে মন্তব্য করেন কেন? এখন বর্তমান যুগটাই মিডিয়ার যুগ, এক কথা শেষ। মিডিয়া ছাড়া আপনি একটা পাও আগাতে পারবেন না। এরপরে আমাদের মিজানুর রহমান আজহারি, দেখেন তিনি তো এখন বাংলাদেশে নাই, আছে, কিন্তু তার দাওয়াতি কাজ আছে না বন্ধ? কিসের কারণে? আপনি জানেন তার ওনার যেই ফেসবুক পেজটা, ওনার যে টুইটারের যে পেজটা, এটা বাংলাদেশের যে চ্যানেল আছে এগুলো হচ্ছে অনেক বেশি শক্তিশালী। সুতরাং আপনি মিডিয়াকে কাজে লাগাতে হবে। এরপরে
আরব বিশ্বের সকল আলেম, এটা বলেছি, সকল আলেমদের মিডিয়া আছে, কারো বাদ নাই। শায়েখ আহমদুল্লাহ আসসুন্নাহ ফাউন্ডেশন উনি যে চালায়, উনি যে কোটি কোটি টাকা মানুষকে দেয়, সাহায্য করে, এটা উনি কিসের কারণে? মিডিয়া। শায়েখ আহমদুল্লাহর এদেশের মানুষ চিনত না, কিন্তু মিডিয়ার কল্যাণে কি ওনাকে চিনছে, উনি দিনের খেদমত করে যাচ্ছেন। আপনি কিভাবে আছেন জানি না, তো কথাগুলো কেন বললাম? আপনারা আমার কথা কষ্ট পাইছেন? মিডিয়া লাগবে। কি লাগবে? আপনি যেভাবেই বলেন লোক দেখানো এই কথা বলার আর এখন সুযোগ নাই। আমি মনে করি বাংলাদেশের মাজলিসুল মুফাসসিরিন থেকে নিয়ে সকল বিভাগে যত আলেম আছেন, যে যেখানে খুতবা দেন, বক্তব্য দেন, আপনার সকল বক্তব্য মিডিয়াতে প্রচার হওয়া দরকার। আপনার ফেসবুকটা আপনার মিডিয়া, এটাই আপনার আসল মিডিয়া। আপনি ক্যামেরা নিয়ে যাইতে হবে, ব্যাপারটা এমন। আপনার মোবাইলটি আপনার কি ক্যামেরা, আপনি এটাকে ক্যামেরা বানান, প্রত্যেকটা বক্তব্য আপনি প্রচার করেন এবং আপনার প্রত্যেক আলোচনায় দিন কায়েমের ব্যাপারে আপনি কথা বলেন, এদেশের মানুষ শুনবে এবং এটাই হবে সবচেয়ে দাওয়াতি কাজের জন্য কল্যাণকর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.